ছিল রাজা। একদিন তিনি প্রজাদের সামনে মাঠে দাঁড়িয়ে বললেন, আজ আমি তোমাদের একটি রহস্যের কথা জানাতে চাই। হঠাৎ এক বৃদ্ধ এগিয়ে এসে বলল, মহারাজ, এই রাজ্যে সত্যি ভূত দেখা গেছে। রাজা ভীত হননি। তিনি বললেন, ভালো, তাহলে সবাই মিলে এই কালকে কার কি কাজ করতে হবে আমি জানিয়ে দিব। আজকে সবাই বাড়ি চলে যাও। এই বলে রাজা এবং বাকি সবাই সেখান থেকে বাড়ির দিকে রওনা দিল। মাঠের নরম মাটিতে পা পড়ার শব্দগুলো যেন আরো ভারী হয়ে উঠল। সবাই সাহস দেখালেও ভেতরে ভেতরে অদ্ভুত একটা ভয় ছড়িয়ে পড়েছে। মনে মনে চিন্তা করতে লাগলো, কিভাবে কি করা যায়। রাজাও তো ভয় পেয়েছে। তিনি রাজপোশাকের আঁচল ঠিক করতে করতে ভাবলেন, এ যদি ভূতের ব্যাপার হয় তবে আমার প্রজাদের নিশ্চিন্ত রাখবো কিভাবে? আর যদি বৃদ্ধ বলে থাকে? পিছনে তাকিয়ে দেখলো সবাই ফিসফিস করছে। কেউ কেউ আবার দূরের গাছপালার দিকেও তাকাচ্ছে, যেন সত্যি সেখানে কিছু নড়াচড়া করছে। ধীরে ধীরে বললেন, আগে বাড়ি যাও। আগামীকাল সকালে আমরা সবাই মিলে ঠিক করব এই অদ্ভুত ঘটনা কিভাবে বের করা যায়। কিন্তু ভিতরে ভিতরে নিজেই ভাবছেন, যদি সত্যিকারের ভূত হয় নাকি কেউ ভয় দেখাচ্ছে, আমাকে কিছু একটা করতেই হবে। তার পরের দিন ভোরবেলা রাজা রাজমহলের বড় ঘণ্টা বাজিয়ে সবাইকে ডাকলেন। পূজা, সৈন্য, দারোয়ান যে যার কাজ ফেলে দ্রুত ছুটে এল। রাজা গম্ভীর স্বরে বললেন, আজ আমরা সেই রহস্যময় জায়গায় যাব, যেখানে রাতে অদ্ভুত আওয়াজ শোনা যায়। ভয় পেলে চলবে না, সত্যটা জানতেই হবে। সবাই একে অন্যের দিকে তাকাল। কারো চোখে ভয়, কারো চোখে কৌতূহল। পূজা এগিয়ে এসে বলল, মহারাজ, আমরা আপনার সঙ্গে আছি। রাজ্যের শান্তির জন্য যা করার দরকার করব। তারপর রাজা সামনে দাঁড়িয়ে পথ দেখাতে দেখাতে বললেন, চলো, কেউ পেছনে থাকবে না, আজই রহস্য ভেদ করব। দলটি ধীরে ধীরে জঙ্গলের ভেতর সেই অন্ধকার নির্জন জায়গার দিকে রওনা দিল। হাঁটতে হাঁটতে দলটি ধীরে ধীরে সেই ভয়ঙ্কর জায়গাটাই পৌঁছে গেল। হঠাৎই পূজারীর মুখ ফ্যাকাসে হয়ে গেল। সে কাঁপা গলায় বলল, মহারাজ, ওটা দেখুন। রাজা তাকিয়ে দেখলেন একটা জ্যান্ত কঙ্কাল দাঁড়িয়ে আছে। হাড়ের গায়ে পাতলা শ্যাওলা জমে আছে, আর চোখের জায়গায় অদ্ভুত নীল আলো জ্বলছে। কঙ্কালটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাদের দিকেই তাকাল। সৈন্যরা পিছিয়ে গেল, কেউ কেউ তলোয়ার বের করতে গিয়েও হাত কাঁপাতে লাগলো। কিন্তু রাজা স্থির দাঁড়িয়ে রইলেন। রাজা কঠিন স্বরে বললেন, তুমি কে? কেন এখানে দাঁড়িয়ে আছো? কঙ্কালটা অদ্ভুত গলায় বলল, আমি এই জঙ্গলের অভিশপ্ত রক্ষক। কেউ এখানে এলেই আমি তাকে সতর্ক করি। সবাই ভয়ে শ্বাস আটকে রইল। ঠিক তখনই জঙ্গল জুড়ে ঠকঠক শব্দে গাছের পাতা নড়ে উঠল, যেন আরো কিছু আসছে। কঙ্কালটার কথা শেষ হওয়ার আগেই হঠাৎ চারপাশে অদ্ভুত আলো জ্বলে উঠল। রাজা, পূজা আর সৈন্যরা তাকিয়ে দেখল, ঝোপের আড়াল থেকে আরো অনেকগুলো ভূত বেরিয়ে আসছে। তারা কেউ বাতাসে ভাসছে, কেউ মাটি ছোঁয়েই না, আর সবাই মিলে গোল হয়ে নাচানাচি করছে। পূজারী ভয় পেয়ে চিৎকার করে বলল, মহারাজ, এ তো সত্যিই ভূতের আসর। একটা ভূত হঠাৎ রাজাকে দেখে থেমে গেল। তারপর ধীরে ধীরে ভেসে এসে বলল, তোমরা মানুষ এখানে কেন এসেছো? এই জায়গা আমাদের নাচের মাঠ। এখানে রাত নামলেই আমরা জেগে উঠি। সৈন্যরা পেছনে সরে গেল, কিন্তু রাজা সাহস করে বললেন, আমরা সত্যটা জানতে এসেছি। তোমরা কি রাজ্যের মানুষের ক্ষতি করো? ভূতেরা নাচ থামিয়ে রাজাকে ঘিরে ফেলল। নীরবতা নেমে এলো, মনে হলো যেন তারা কিছু বলতে যাচ্ছে। ভূতেরা একসঙ্গে নাচ থামিয়ে শান্ত স্বরে বলল, মহারাজ, আমরা কারো ক্ষতি করি না। রাতে শুধু নিজেদের মতো নাচি আর খেলি। যদি আমাদের উপস্থিতিতে মানুষের ভয় লাগে, তাহলে আমরা এই বন ছেড়ে অন্য কোথাও চলে যাব। রাজা অবাক হয়ে ভূতদের দিকে তাকালেন। যে ভূতদের সবাই এতদিন ভয় পেত, তারা এত শান্ত ভদ্র। রাজা বললেন, যদি তোমরা সত্যিই কারো ক্ষতি না করো, তাহলে তোমাদের যেতে হবে না। এই বন তোমাদেরও ঘর। কিন্তু ভূতেরা হালকা হাসল। একটা লম্বা ভূত বলল, না মহারাজ, মানুষ ভয় পায়, আমরা সেটা চাই না, তাই আমরা চলে যাব। তারপর হঠাৎই হাওয়া বইতে লাগলো। একটার পর এক ভূত নীল ঝলক হয়ে আকাশে ভেসে উঠল, আর মিনিটের মধ্যে সব ভূত অদৃশ্য হয়ে গেল। কেবল সেই জ্যান্ত কঙ্কালটা শেষবার মাথা নেড়ে বলল, বিদায় মহারাজ। সবাই তাকিয়ে রইল। বন আবার নিস্তব্ধ হয়ে গেল। পূজা এগিয়ে এসে বলল, মহারাজ, মনে হয় রাজ্যের ভয় কেটে গেল। রাজা হাসলেন। আজ থেকে এই জঙ্গল আর ভয়ঙ্কর নয়।